আমি মোহাম্মদ মাসুদ, বাংলাদেশ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন আজীবন সৈনিক। আজকের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং দেশ ও দল গণতন্ত্রের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরার জন্য। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমি গর্বের সঙ্গে বলতে চাই, দলের দুঃসময়ে, আন্দোলন সংগ্রামে, রাজপথে, প্রতিটি লড়াইয়ে এবং নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের পাশে আমি সবসময় ছিলাম এবং কাজ করেছি। কারাবরণ, হামলা, মামলা, হুমকি কোনো কিছুই আমাকে শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। নেতাকর্মীর ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগের শক্তিতে আজও আমি এই অবস্থায় পৌঁছতে পেরেছি। অসংখ্য বাধা বিপত্তি, ষড়যন্ত্র ও দমন পীড়নের মধ্য দিয়ে তিলে তিলে গড়ে তুলেছি জিয়া প্রজন্ম দল, যা আজ শুধু একটি সংগঠন নয়, বরং একটি আদর্শনিক আন্দোলনের নাম। আপনারা অবগত আছেন, দেশের প্রায় প্রতিটি জেলায়, উপজেলায় জিয়া প্রজন্ম দলের কমিটি গঠন ও সংগঠনের কর্মসূচি আমরা প্রত্যক্ষ ভূমিকা পালন করেছি। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এই সংগঠনের সুরক্ষিত করতে পেরে আমি দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমি অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, কিছু অসাধু স্বার্থসিদ্ধি ব্যক্তি জিয়া প্রজন্ম দলের নাম ভাঙিয়ে নিজেদেরকে কেন্দ্র কমিটির চেয়ারম্যান পরিচয় দিয়ে কমিটি বাণিজ্য আত্মসাৎ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। তারা সংগঠনের বাপপুত্র ক্ষুণ্ণ করেছে এবং দলীয় আদর্শকে কলুষিত করেছে। আমি আজ প্রেস ব্রিফিং থেকে স্পষ্টভাবে বলতে চাই, ঘোষণা করতে চাই, জিয়া প্রজন্ম দল কোনো অপকর্মের আশ্রয়স্থল নয়। যারা সংগঠনের নাম ব্যবহার করে অপরাধে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে সাংগঠনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ অপরাধ করে পার পাবে না, ইনশাআল্লাহ তাদের আইনের মুখোমুখি করা হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর প্রতি একটি বিনীত আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করে ধানের শীষে প্রতীক ভোট প্রদান করি। বাংলাদেশ জাতীয়বাদী দল এ দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরে আনার একটি সুন্দর বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই। শেষে আমি বলতে চাই, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপিকে বিজয় করুন। আর জিয়াউর রহমানের 19 দফা, আমাদের যেই দফার মাধ্যমে দেশকে সমৃদ্ধ সুন্দর একটি দেশ গঠন করেছিল, সেই দফার আরেকটি দফা জনাব তারেক রহমানের 31 দফা। সেই 31 দফার মাধ্যমে দেশকে একটি সুন্দর বাংলাদেশ, পরিষ্কার পরিচ্ছন্ন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচালিত হবে এবং উন্নত শিখরে বাংলাদেশকে নিয়ে যাবে, আমি আশাবাদী। এবং আরেকটা কথা বলতে চাই নারীদের উদ্দেশ্যে, আমাদের বিএনপি যদি ক্ষমতায় আসে, নারীদের অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং স্বাস্থ্যসেবা সুরক্ষা এবং স্বাস্থ্যকে কিভাবে উন্নত করা যায়, মানুষ প্রত্যেকটা হাসপাতালে গিয়ে কোনো স্বাস্থ্যসেবা পায় না, সেই ব্যাপারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের ডক্টর জাহিদ ভাই, আরো অন্যান্য যারা
ডক্টর আছেন, তারা তাদের নেতৃত্বে সুন্দর একটি দল গঠনের মাধ্যমে সুন্দর স্বাস্থ্য প্রতিরক্ষা ব্যবস্থা করবে এবং সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আর একটা জিনিস, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। বাংলাদেশ ভোটাধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং মানুষের বাক স্বাধীনতাকে ফিরে আনতে হবে, যেন মানুষ যাতে কথা বলতে পারে সুন্দরভাবে, সেই ব্যবস্থা করতে হবে। আমরা চাই একটি সুন্দর নির্বাচন, আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, যে আগামী দিনে যে দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে। আসুন আমরা সবাই ধানের শীষে ভোট দেই এবং বিএনপিকে জয়যুক্ত করি এবং তারেক রহমানকে জয়যুক্ত করি। তারেক রহমানের মাধ্যমে দেশকে একটি সুন্দর দেশ উপহার দেই, যেমন ইউরোপ, মালয়েশিয়া, উন্নত দেশের মতন আমরা এই দেশকে গড়ে তুলতে পারি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিয়া প্রজন্ম দল জিন্দাবাদ। আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদেরকে সবাইকে অসংখ্য